ব্যাংকে প্রতি মাসে ডিপিএস করা, এটা সবার কাছেই কম বেশি পরিচিত। তবে ডিপিএস এর মতো করে আপনি যদি কোনো একটা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে 1000 টাকা করে এসআইপি করতেন, তাহলে লং টার্মে হয়তো আপনার রিটার্নটা আরেকটু ভালো হইতে পারতো। এখন প্রশ্ন হচ্ছে, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে তাহলে আমি ইনভেস্ট করব কিভাবে? ওয়েলকাম টু দ্য সেকেন্ড ভিডিও অফ দ্য মিউচুয়াল ফান্ড সিরিজ পাওয়ার্ড বাই বৃদ্ধি। শুনতে একটু কঠিন মনে হচ্ছে আমি জানি, তবে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বর্তমানে একদম পানির মতো ইজি হয়ে গেছে। ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে এখন মূলত দুইভাবে ইনভেস্ট করা যায়। ফার্স্ট প্রসেস হচ্ছে এসআইপি, যেটাকে আমরা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলি। এই এসআইপি সম্পূর্ণ ডিপিএস এর মতোই একটা ইনভেস্টমেন্ট, মানে আপনি প্রতি মাসে কোন একটা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করতে পারবেন। ধরেন 21 ফার্স্ট ইউনিট ফান্ড, এই ফান্ডে আপনি যদি 2020 থেকে 2025 সাল পর্যন্ত প্রতি মাসে 1000 টাকা করে এসআইপি করতেন, তাহলে আপনার টোটাল যে 60,000 টাকার ইনভেস্টমেন্ট ছিল, এই ইনভেস্টমেন্টের ভ্যালু 2025 এর পরে মানে 5 বছরে হয়ে যেত 88,123 টাকা। আপনি যদি সিএজিআর হিসাব করেন তাহলে আসতো 14.4%। সেকেন্ড প্রসেসটা হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট। এটা অনেকটা ফিক্সড ডিপোজিটের মতোই, মানে এখানে আপনি একসাথে একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করে ফেলতে পারবেন। ধরেন 21 ফার্স্ট ইউনিট ফান্ড, এই ফান্ডে আপনি যদি 5 বছরের জন্য 1 লাখ টাকা ইনভেস্ট করতেন, তাহলে 14.4% সিএজিআরে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু হয়ে যেত 1,95,000 টাকার মতো প্রায়। এখন ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করলে একটা বড় সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি আপনার ইনভেস্টমেন্টের টাকা যে কোনো মুহূর্তে উইথড্র করে ফেলতে পারবেন। এখন বাংলাদেশের টপ লিস্টের যে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডগুলো আছে, যেগুলো গভর্নমেন্টের কাছে রেজিস্টার্ড, এসব মিউচুয়াল ফান্ড সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনি বৃদ্ধির প্ল্যাটফর্মটা চেক করে দেখতে পারেন।